নাতনি সন্তানের লড়াই। রাধাকৃষ্ণ সঙ্গে স্বয়ং এখানে ছিল যখন বৈরীরা আক্রমণ করেছিল। কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় সময় একটু ধীরে চলে, শব্দ কম, কোলাহল নেই, কিন্তু এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে অনেক কথা। আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্গত শিবনিবাসের রাজরাজেশ্বর মন্দিরে। নদীয়া জেলা, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো অনেক মহারিষিরা জন্মগ্রহণ করেছিল, সেখানে বাংলার ইতিহাস এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় রয়ে গেছে। এবার এখানকার সম্বন্ধে কিছু গোপনীয় কথা জেনে নেওয়া যাক। যখন এই রাজ্যের উপর বৈরীরা আক্রমণ করেছিল, তখন এখানকার রাজা কৃষ্ণচন্দ্র নিজের রাজধানী স্থানান্তরিত করে এই চুনী নদীর তীরে শিবনিবাসে স্থানান্তরিত করেছিল। লোকের মুখে শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্ন পেয়েছিলেন যে ভগবান শিব কাশী ছেড়ে এখানে এসেছেন, তাই তিনি এই মন্দির 1754 খ্রিস্টাব্দে স্থাপিত করেন। যেহেতু শিবের নিবাস বা বাসস্থান হয়, এই জায়গার নাম রাখেন তিনি শিবনিবাস। এই মন্দিরটি প্রায় 9 ফুট উঁচু এবং এটি এশিয়ার মধ্যে বৃহত্তম শিবলিঙ্গের মধ্যে একটি। এই মন্দিরটি লোকের মুখে শোনা যায় প্রতি বছর এই মন্দিরের শিবলিঙ্গ তিলে তিলে বড় হয় এবং এই মন্দিরে শিব চতুর্দশীর সময় একটি বড় এবং প্রাচীন মেলা বসে। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে, একদম এন্ট্রান্সের সামনে, যেখানে এক সময় খুব মেলা হয়। শিবরাত্রি, শিব চতুর্দশীর সময় খুব বড় লম্বা লাইন হয়। এই জায়গাটা দেখে মনে হচ্ছে তোমার খুব খালি, বাট এত ভিড় হয় আঙুল রাখার জায়গা হয় না। এই রিসেন্টলি কিছুদিন আগে শিবরাত্রি মেলা বসেছিল সময়, প্রচুর লোক, মানে এক্সট্রিমলি লোক হয়েছিল এখানে। তো এই মন্দিরটা এখন খোলা নেই, যেহেতু আমরা ভুল টাইমে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 1:51। এই মন্দিরটা আবার খুলবে 3:30টার দিকে। আমরা ভুলবশত একটা ভুল টাইমে চলে এসেছি। রাজা কৃষ্ণচন্দ্র শিব মন্দিরের সাথে এই মন্দিরটাও প্রতিষ্ঠা করেছিলেন, যেটার নাম হচ্ছে রাম সীতা মন্দির। তো তোমরা যারা আসবে সকাল 8টা থেকে 12টা অবধি এবং বিকাল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি, এটা হচ্ছে গরমকালের টাইম, এবং শীতকালীন টাইম হচ্ছে সকাল 8টা থেকে 12:30 এবং বিকাল 3:30 থেকে সন্ধ্যে 6টা। তো এটা হচ্ছে সেই চুনী নদী, এবং রাজা কৃষ্ণচন্দ্র এই নদীর ওপর দিয়ে পেরিয়ে এই শিবনিবাসে এসেছিলেন, রাজরাজেশ্বর মন্দির তৈরি করেন। এবং এটা হচ্ছে পেছনে যে বাঁশের ব্রিজটা, এটাই একমাত্র আসার পথ, নাহলে তোমাকে অনেক ঘুরে আসতে হবে এই জায়গাটাতে। এবং বর্ষার টাইমে যখন জল বেড়ে যায়, তখন ওই পেছনে নৌকা দেখছো, নৌকার ওপর দিয়ে মানুষ আসে, যেটা সামনে গিয়ে মিশছে মাথাভাঙা নদীর সাথে, এবং দুটো মিলনস্থল হচ্ছে সামনে, এবং নদীর জলটা খুব সুন্দর পরিষ্কার। তো এই যে আমার পেছনে দেখছো যেই গেটটা, সেটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের যেই এখানে রাজধানী ছিল, ঠিক আছে, রাজধানী স্থানান্তরিত করেছিল শিবনিবাসে, সেটা হচ্ছে এই বাড়ির গেটটা। ঠিক আছে, আমরা এই পাশে যাব, দেখাবো তোমাদের। ধ্বংস হয়ে গেছে অবশ্যই সব জায়গা, তাও তোমাদের দেখাবো ভেতরে কী কী পড়ে আছে এখনো পর্যন্ত। এখন এই জায়গাটা এত ভাঙা দেখলেও, কিন্তু একসময় এই জায়গাটা ছিল রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই জায়গাটা এখন সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে চলেছে। ঠিক আছে, যত দিন যাবে এই যে জিনিসটা ধ্বংস হতে চলবে। তো আমরা এখন এই উপর দিয়ে যাবো, ঠিক আছে, ভেতর দিয়ে দেখবো উপরে কী কী রয়ে গেছে, এবং তোমাদের দেখাবো এই জায়গায় কী কী আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, উপরে অনেকটা উঁচু জায়গাটা, সাপ খোপ সবই থাকতে পারে, আমি জানি না এখানে কী কী আছে গাইস। কিছু কিছু জায়গা আছে যেটা সময়ের সাথে সাথে বিলুপ্ত হতে থাকে, এটা সেরকমই একটা জায়গা, যেটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের সেই জায়গা। ঠিক আছে, আমি আবারও বলছি, যেহেতু এই জায়গাগুলো সম্বন্ধে কোনো মানুষ কথা বলতে চায় না, তাও আমি জায়গা সম্বন্ধে বলছি, যেহেতু রাজা কৃষ্ণচন্দ্র স্বয়ং এখানে ছিল যখন বৈরীরা আক্রমণ করেছিল। ঠিক আছে, এই ধ্বংসাবশেষ সব রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির সব স্মৃতি, অনেক স্মৃতি লুকিয়ে আছে। রাজা রাজরানী গোপাল ভাঁড় স্বয়ং, ঠিক আছে, এখানে থাকতো, ঠিক আছে, আসতো রাজার দরবারে। বাইরে বেরিয়ে আমাদের চোখে এই জায়গাটা পড়লো। এই জায়গাটার ভেতরে মন্দিরে ব্যবহৃত অনেক জিনিস দেখতে পেলাম, হয়তো রাজারা এখানে পূজা অর্চনা করতো। তো আমি এখানকার স্থানীয় মানুষকে একজন পেয়েছি, এই কাকুকে। তো আমি কাকুর থেকে কিছু কোশ্চেন করবো, সিম্পল কোশ্চেন মন্দির সম্পর্কে। তো কাকু, আপনি কতদিন ধরে এই মন্দিরটা দেখছেন? আমার মন্দির দেখা আমার এই প্রথম শিবনিবাসে। আমি শিবনিবাস থেকে একটু দূরে থাকি। আমার এই গ্রাম, এটা আমার গ্রাম নয়, আমার গ্রাম হচ্ছে তেহট্ট থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে যেতে হবে, সেটা বক্সিপুর গ্রাম। তো আপনি এই মন্দিরে এসে কীরকম অনুভব করছেন, আপনার অভিজ্ঞতা কি এই মন্দিরে এসে? আমার খুব ভালো লাগছে। আমি দীর্ঘদিন শিবনিবাসের, আমাদের এই ভগবান শঙ্কর ভগবানের যে স্থান, সেটাকে দেখবার আমার খুব ইচ্ছা ছিল। সেটা আজকে ভগবানের আশীর্বাদে সাফল্য হতে চলেছে। আপনি কি এর আগে এত বড় মন্দির কোনো জায়গায় দেখেছেন? মন্দির সব জায়গায়, মন্দির ছোট বড় নেই। ছোট বড় না, মানে আমি উচ্চতার কথা বলছি। মন্দির ছোট বড় নেই। আমি মন্দির দেখেছি, এবং প্রত্যেকটা মন্দির
প্রতিষ্ঠান, তার নিজের মতন। তো এই মন্দিরটা এখন নতুন প্রজন্মের কাছে অনেকটাই আকর্ষণীয়, অনেক মানুষ আসছে এখানে, কিন্তু পুরনো প্রজন্ম যারা ছিল মানে আমার দাদু কাকা জ্যাঠা, তো তাদের কাছে এই মন্দিরটা আলাদা একটা জায়গা ছিল। তো আপনার মতে এই জায়গাটা আপনার কাছে কেমন? এই জায়গাটা আমার জন্য খুবই ভালো জায়গা। তা আগামী দিনে আমি বলবো প্রত্যেকটা আমার ছোট ভাই বোন এবং মা মাসি যে যিনারাই আছেন না কেন, এই মন্দির আমার ভগবানের কাছে একবার দর্শন করবেন। হ্যাঁ, আগামী দিনে যেন আমরা সনাতন ধর্মের যে মানুষগুলো আছি যেন প্রত্যেকেই আমরা সবারই মতন ভালো থাকতে পারি, ভগবানের কাছে এই আশা কামনা করি। হ্যাঁ, ও শিবনিবাসের আমি এই যে আজকে এসেছি, আমি খুব ধন্যবাদ, ভগবান আমাকে খুব জায়গা করে দিয়েছেন আজকে। তো ধন্যবাদ কাকুর সাথে আমার কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ কাকু আপনাকে, মানে এত সুন্দর অ্যান্সারগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, তোমরা যে চ্যানেলে কাজ করছো তোমরা আরও এগিয়ে চলো এবং প্রত্যেকটা মানুষের ভিতরে এই জাগ্রতটা হোক। তো এটা হচ্ছে সেই শিবলিঙ্গ, যেটা হচ্ছে 9 ফুট উঁচু লম্বা এবং দূর দূরান্ত থেকে মানুষ এই শিবলিঙ্গে দর্শনে আসে। এই শিবলিঙ্গের নাম হচ্ছে বাবা রাজরাজেশ্বর। এই শিবলিঙ্গে জল দেওয়ার জন্য অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এবং এই শিবলিঙ্গটা হচ্ছে পাশের মন্দিরেই স্থিত। এই মন্দিরে দুটো শিবলিঙ্গ, যেটা আগেরটা দেখালাম, এবং এটা দুটোই প্রায় সমান উঁচু। তো আজকের দিনে শিবনিবাস শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটি এই এলাকার সাংস্কৃতিক পরিচয়ের অংশ। নতুন প্রজন্ম হয়তো এই মন্দিরের সব ইতিহাস জানে না, কিন্তু তাদের মনে বিশ্বাস অটুট। এই মন্দির মনে করিয়ে দেয় ইতিহাস আমাদের চারপাশেই আজও বেঁচে আছে। তো আমি কাকুকে একটা কোশ্চেন করবো, ইনি স্থানীয় মানুষ, এখানে ওনার বাড়ি, ঠিক আছে? তো ওনাকে আমি সিম্পল কিছু কোশ্চেন করবো। তো কাকু, আপনি এই মন্দিরটা কত বছর ধরে দেখছেন? আমার জন্মস্থান এখানে, আমি ওই 55-58 বছর ধরেই মনে করে আমার গান হওয়ার পর থেকেই দেখছি। এটা কেমন ছিল, মানে ছোটবেলা কি এত বড়ই ছিল? আমরা যখন দেখেছিলাম এত বড় মন্দির, এত বড়ই ছিল, কিন্তু একটু ভাঙাচোরা সব ছিল। তারপরে বিড়লা কোম্পানি সারিয়ে দিয়েছিল, সারিয়ে দেওয়ার তারপরে আবার ছেড়েছিলাম, তারা আস্তে আস্তে করে দিল। তারপরে আস্তে ধীরে ধীরে এইগুলো সব হয়েছে। এই বছর 10-15 মতন হলো এই রামধারা একটু চেহারাবান হয়েছে সব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো আপনি আপনার ঠাকুরদা বা যা কাকা জ্যাঠা ছিল, তো তো তাদের মুখ থেকে আপনি কি কি শুনেছেন? তারা ওই তারাও এখানে থেকেছে, তারপরে সব কলকাতার দিকে চলে গিয়েছে, আমরাই রয়ে গিয়েছি। আমরা হচ্ছে মুখোপাধ্যায় খানদানের। তা এইভাবে পুজো আসলে আর দুবার উৎসব হয়, একবার মেলা হয় 1 মাসের জন্য এখানে, আর একটা শিব শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে ভিড় তো হয়, এবং লাস্ট সোমবারটায় প্রচুর ভিড় হয়, প্রচুর। আচ্ছা আচ্ছা। তো আপনার একদম বাড়ির পাশেই মন্দিরটা, তো মন্দিরটা এত বাড়ির পাশে হয়, তো আপনি কীরকম অনুভব করেন? আমরা তো বাইরে চাকরি করেছি, আমি ডিফেন্সে ছিলাম। আচ্ছা আচ্ছা। এই জায়গার জন্যই মন খারাপ করতো সবসময়, আবার সেই এখানে এসে ঠিকঠাকই করেই রয়েছি। আমাদের এটা এই বছর 50 হলো এখানে বাড়ি হয়েছে, আমাদের বাড়িটা একটু ভেতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি বললেন কাজের সূত্রে আপনি বাইরে থাকতেন, তো আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, তো এইখানকার মতো কি এত বড় মন্দির এত আগে? বড় মন্দির তো দেখেছি, কিন্তু শিবলিঙ্গ দেখিনি এত বড়। আচ্ছা, কোনো জায়গায় দেখেন? না, দেখিনি। এটা দ্বিতীয়, কিন্তু প্রথম কোথায় কোন জায়গায় সেটা আমরা এখন দেখিও নি। আচ্ছা, এটা এশিয়া দ্বিতীয় বৃহত্তম। দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয়, সব সার্ভে করে দেখেছি, এটা দ্বিতীয়। প্রজন্মের কাছে, যারা নতুন প্রজন্ম আসছে, তারা তো এই মন্দিরের সম্পর্কে জানবে, তো তাদের কাছে আপনার কোনো বক্তব্য যদি থাকে? বক্তব্য বলতে সব জায়গায় এখন তো সব নতুন প্রজন্মের লোক ছেলেপিলেও যাচ্ছে, আধ্যাত্মিক দিকে তাদের আছে, জ্ঞান আছে, সব কিছু আছে। বাইরে বিদেশে যখন যেখানে যেতে আমাদের মনে হচ্ছে যে এই আমাদের এই মহাদেবের খুব জাগ্রত, যেটা চায় মনের থেকে সেটা পায়। এখানকার মাহাত্ম্য খুব বেশি। হ্যাঁ, মাহাত্ম্য খুব বেশি। আর এখন সব দিকেই তো যাচ্ছে, এখানেও প্রচুর পরিমাণে লোকজন। হ্যাঁ হ্যাঁ, শ্রাবণ মাসে খুব ভিড় হয় শুনেছি। এবার ইয়াং জেনারেশনের প্রচুর লোকই ছেলেপিলে আসে এখানে, বুঝলি, প্রচুর আসে। বয়স্কদের থেকে মানে ইয়াং বেশি এখানে। তারপরে যেদিকে চারিদিকে রিসোর্ট টিসোর্ট আছে, এগুলো মেলা টেলা হয়, সব কিছু সব। আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ কাকু, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সময় বদলায়, মানুষও বদলায়, কিন্তু কিছু কিছু জায়গা বিশ্বাসের জোরে আজও টিকে আছে। যেমন এই রাজরাজেশ্বর শিব মন্দির, এখানে আজও রয়ে গেছে শান্তি, ভক্তি আর স্মৃতির এক মহামিলন। আপনি যদি এই মন্দিরে আশেপাশে দিয়ে যান কখনো, তো একটু থেমে দাঁড়াবেন, হয়তো এই নীরবতার মাধ্যমে খুঁজে পাবেন এই মন্দিরে আসল গল্প। হায় হায় মহাদেব।